বাংলায় শীতকাল আর পিঠা উৎসব যেন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ঠান্ডা বাতাস আর উষ্ণ আড্ডার মধ্যে সদ্য তৈরি পিঠার সুগন্ধ একটি অসামান্য পরিবেশ তৈরি করে। আজ শেয়ার করছি আমাদের দারুণ একটি স্মৃতি, অফিসের কিছু সহকর্মীকে নিয়ে এক দারুণ ছাদ পিঠার উৎসব। আমাদের এক প্রিয় সহকর্মীর বাসায় আমরা জমায়েত হয়েছিলাম, যিনি অনেক পরিশ্রম করে আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছিলেন। নানা রকমের ঐতিহ্যবাহী বাংলার পিঠা তৈরি করেছিলেন তিনি। সত্যি শীতের এক অনন্য স্বাদ। তুমি কি প্যাকেট খাবা নাকি পিঠা খাবা? ম্যাডাম নিজেই নাই। আমার প্যাকেজিং ফালতু, কিন্তু মাঝখান থেকে ছুড়ে লোকেরা সাইড দিয়ে চারিদিক দিয়ে। ওয়াও, অনেক আবার ইয়ে করছে, নাটক করছে, এখন শুরু করছে। ভিডিওটা বাইরে রিজেক্ট করলো না ভাই। দুইটা পিঠা পাইছে তুমি? বাঙালি ঘরে অতিথি আপ্যায়নে পিঠার ভূমিকা অনস্বীকার্য। এইটা শুধু স্বাদ নয়, ভালোবাসার প্রকাশ। আর সত্যি কথা বলতে, খোলা আকাশের নিচে কলিগদের সঙ্গে হাসি মজা আর পিঠা ভাগ করে নেয়ার মজা এক কথায় অনন্য ছিল। বেশ কিছু পাখি আকাশে উড়ে যাচ্ছে। এখানে নগরায়ন শুরু হলেও প্রকৃতি এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। এই সব তো আমাদের এলাকার পিঠা দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ, বেশি কুমিল্লা। আসুন, খাও খাও। তাই বল, তুমি কি আগে সব খাই বলতো? এই পাগলা মেলা যাওয়ার কথা ছিল না আজকে? হ্যাঁ, পারফরমেন্স টু বি পোর, ভেরি পোর পারফরমেন্স। হ্যাঁ, সূর্যাস্তটা ক্যাপচার করতে পারলাম না রে। এই দিনটা মনে করিয়ে দিল যে কত সহজ কিছু মুহূর্ত আর আমাদের সংস্কৃতি মিলে কি অসাধারণ স্মৃতি তৈরি করতে পারে। আমাদের প্রিয় সহকর্মীকে আর উপস্থিত সবাইকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ এমন সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। যেমন ইয়াসিন করতে যেন কেউ কুলা খেতে না পারে। খাওয়ার পরে ভিডিওটা হচ্ছিল।